নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ 1431 সালের বৈশাখ মাস, যেটি ইংরাজির 14ই এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত, এই বৈশাখ মাসটি মেষ রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে সেই বিষয়টিকে আমি আলোচনা করছি। প্রথমে কতগুলো বিষয় আমি বলবো। সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম যে বিষয়গুলো আছে, সেই অন্যতম বিষয়টি হলো এই মেষ রাশি বা লগ্নের মানুষজনদের বৈশাখ মাস অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে, এই যে সময়টি, এই সময়ের মধ্যে তাদের অস্থিরতা বৃদ্ধি পাবে, সঙ্গে মানসিক টেনশন, চাপ, উদ্বেগ এবং অনুশোচনা বৃদ্ধি পাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে। এর সঙ্গে একটি বিষয় খুবই ভালো দিক আছে, সেটা হলো যে এই মাসটি যে কোনো দিক থেকে আপনি সম্মানিত হবেন। পাশাপাশি একটি বিষয় অবশ্যই আপনাদেরকে অবগত করি, সেটি হচ্ছে যে সম্মানের সঙ্গে সম্মানের জায়গা যেমন আছে, ঠিক একইভাবে অসম্মানের জায়গাও কিন্তু আছে। তাই যে কোনো কিছু সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে অবশ্যই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ, ভাবনা চিন্তা না করে যদি হঠকারী কোনো সিদ্ধান্ত বা হুটপাট যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত ভুল হবে। সুতরাং যাতে ভুলটা কম হয় সেই দিকে অবশ্যই মেষ রাশি বা লগ্নের মানুষদের দৃষ্টি রাখার প্রয়োজন আছে। এই মাসে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হলেও অর্থটা কতটা ধরে রাখতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটি সংশয়ের বিষয় কিন্তু আছে। এর সঙ্গে যেটা আছে, যে কোনো ক্ষেত্রে বিরোধী মানুষজন যারা আছে তারা আপনার ওপর অনেক বেশি প্রভাব বিস্তার করবে। তাই বিরোধিতার সম্মুখীন অনেক বেশি করে কিন্তু এই বৈশাখ মাসে আপনার হবে। পূর্বের কোনো কাজ যেটা আপনি অতীতে শুরু করেছিলেন, সেই কাজের গতি এই বৈশাখ মাসে অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে। আর একটা বিষয় আপনাদের অবগত করি, সেটি হলো যে যদি পিতা থাকেন তাহলে পিতার সঙ্গে বা পিতার মতো কারোর সঙ্গে আপনার যে কোনো বিষয়কে নিয়ে মতপার্থক্য বা মতবিরোধ অবশ্যই কিন্তু হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। শত্রুর সংখ্যা এই মাসে বৃদ্ধি পাবে, অর্থাৎ শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু সেই ক্ষতি কিন্তু যতটা ক্ষতি করার তারা চেষ্টা করবে, ততটা ক্ষতি কিন্তু এই মাসে কিন্তু করতে পারবে না। যে কোনো সিদ্ধান্ত আপনি খুব তাড়াতাড়ি এই মাসে নেবার চেষ্টা করবেন কিন্তু, যার ফলে যদি সময়টা আপনার পক্ষে চলে তাহলে অবশ্যই যে সিদ্ধান্তটা আপনি দ্রুত নিলেন সেই সিদ্ধান্ত থেকে অবশ্যই কিন্তু সফলতা পাবেন। তবে যদি সিদ্ধান্তটা ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির জায়গা কিন্তু অবশ্যই থাকবে। এই মাসে যে কোনো মানুষের সহযোগিতা কিন্তু আপনি যে কোনো শুরু করা কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পাবেন। এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো দ্বিমত নেই। আর যেটা এই বৈশাখ মাসে যেটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ক্ষেত্রে আছে, সেটি হলো যে যে কোনো স্থায়ী সম্পদ যেটা আগামী দিন পাবেন, তার একটা সূচনা এই বৈশাখ মাসে অবশ্যই কিন্তু হবে। যে কোনো নতুন কিছু জিনিস আপনি যদি শুরু করতে চান তাহলে অবশ্যই কিন্তু বৈশাখ মাসে আপনার পক্ষে কিন্তু খুবই শুভ হবে। এই বিষয়টা আপনারা যদি ভাবেন তাহলে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে শুভ ফল পাবেন। এটা একটা দিক আছে।
আর একটা বিষয় যেটা আছে, যে কোনো জিনিস আপনার মধ্যে একটা বিষয় আসবে, যেটা যে কোনো জিনিস আপনি ছেড়ে দেওয়ার মানসিকতা কিন্তু আপনার মধ্যে থাকবে কিন্তু, অর্থাৎ ত্যাগ করার একটা বিষয় কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু আপনাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে। আর যেটা আছে এই বৈশাখ মাসে, সেটা এগিয়ে যাওয়ার একটা মানসিকতা আপনার মধ্যে পূর্ণ মাত্রায় কিন্তু দেখা যাচ্ছে, যেটার জন্য কিন্তু আগে যত মানে হচ্ছে ধীরে কাজ করতেন, কিন্তু এই বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে, এই যে সময়টি, এই সময় কিন্তু আপনি কাজকে ফেলে রাখার চেষ্টা করবেন না, সেইটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনাদের হরোস্কোপ অনুযায়ী বহু ক্ষেত্রে দেখা যাবে আপনি দ্রুত কাজ করার চেষ্টা করলেও বিভিন্ন প্রতিবন্ধকতা এসে সেই কাজগুলো পিছিয়ে যাবে। কিন্তু এই বিষয়টাও কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে পুরো এটা জায়গাটা আছে। আর একটা জায়গা যেটা আছে, যে মানুষকে এই বৈশাখ মাসের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটবে, যে মানুষকে আপনি আপন করবেন, সেই মানুষের কাছ থেকে কিন্তু অবশ্যই কিন্তু দুঃখটা আপনি পাবেন। আর যদি দেখেন যে কোনো কিছু ভুল যদি আপনি করে থাকেন বৈশাখ মাসে, বা অতীতে কোনো যদি ভুল করে থাকেন, তাহলে নিজের কাছের মানুষদের কাছ থেকে এই বৈশাখ মাসে কিন্তু আপনাকে কথা শুনতে হবে, অর্থাৎ তারা আপনার ভুলটা ধরবে, এই জায়গাটাও কিন্তু আছে, বা তাদেরকে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম ঘটনা এইটা ঘটবে। কেউ সেই বিষয়টিকে গুরুত্ব দেবে, বা কেউ এই বিষয়টিকে গুরুত্ব দেবে না, দুটো দিকই কিন্তু আছে। আর একটা জায়গা যেটা আছে, সেটা হচ্ছে লিডারশিপের মানসিকতা, অর্থাৎ এই যে কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা কিন্তু এই মেষ রাশি বা লগ্নের মানুষজনদের এই বৈশাখ মাসে পূর্ণ মাত্রায় কিন্তু দেখা দেবে। কতগুলো সমস্যা মেষ রাশি বা লগ্নের বৈশাখ মাসে দেখা দেবে, সেইটি অন্যতম বিষয় যেটা হচ্ছে যে এরা মানুষজনকে এই সময় কথা বলতে দেবে না, অর্থাৎ তারা তাদের নিজেদের মতটাকে অন্যের ওপর কিন্তু চাপিয়ে দেবে, যার কারণে অন্যের সঙ্গে তার মতপার্থক্য এবং মতবিরোধ অবশ্যই কিন্তু তৈরি হবে। সেক্ষেত্রে যদি এই সময়ে আপনারা বুঝে চলেন, তাহলে অবশ্যই কিন্তু সেই জায়গায় অনেকটা বেশি সফল হবেন। এইটা একটা দিক কিন্তু আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই মেষ রাশি বা লগ্নের বৈশাখ মাসের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার কাছ থেকে এই সময় অনেক মানুষ উপকৃত হবে, কিন্তু দুঃখের বিষয় তারা সবসময় যে আপনাদের সুনাম করবে এইটা কিন্তু নয়। আপনার কাছ থেকে উপকার পাবার পর এই মেষ রাশি বা লগ্নের মানুষজনকে কিন্তু ভুলে যাবে। এইটা কিন্তু এই বছর, অর্থাৎ 1431 সালের বৈশাখ মাস, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে, এই সময়টি এই রকমভাবেই কিন্তু কাটবে। এছাড়াও আরও এমন কিছু ঘটনা ঘটবে, যে ঘটনার জন্য আপনি কিন্তু চিন্তিত থাকবেন, এবং নিজেকে কন্ট্রোল করা বা নিজেকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে কিন্তু খুব মুশকিল হবে। তাই যে কোনো কিছু সিদ্ধান্ত বা ঘটনা যাই ঘটুক না কেন, আপনি কিন্তু সময় কিন্তু খুব পাবেন না। ধন্যবাদ।